নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ভাতের একটা রেসিপি। গরমকালে রান্না করতে ভালো না লাগলে ভাতটাকে এইভাবে রান্না করে নিতে পারেন। এই একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরবেলার খাওয়া হয়ে যাবে। তার জন্য আমি এখানে চাল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি। মুসুর ডাল, মুগ ডাল এটা হাফ হাফ করেও নিতে পারেন। আমি এটা শুধু আজকে মুসুর ডাল দিয়েই করছি। এবার চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল ডালে কিন্তু বেশ নোংরা কেমিক্যালস এগুলো থাকে, তাই 4-5 বার খুব ভালো করে কিন্তু চাল ডালটাকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এটা একটু ভিজিয়ে রাখবো 10-15 মিনিট মতন। এভাবে কষলে কষলে চাল ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি কুমড়ো, এইভাবে আমি একটু বড় করে পাতলা করে কেটে নিয়েছি। বেগুন নিয়েছি, বিনস নিয়েছি, পটল নিয়েছি, আর আলু রয়েছে একটু বড় করে কাটা। পেঁপে একটু পাতলা করে কেটে নিয়েছি। ইচ্ছে করলে এর মধ্যে আপনারা আরও সবজি দিতে পারেন, ঝিঙে দিতে পারেন। আমি জলে এটা ভিজিয়ে রাখার পরে, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি আরও বেশ কিছু সবজি অ্যাড করব, তবে এখন অ্যাড করব না, সেটা পরে অ্যাড করব। যে সবজিগুলো এখন দেখালাম সেগুলো আমি চাল ডালটা গ্যাস অন করে সেগুলো চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন এর মধ্যে অ্যাড করে দেব। এবার নুনটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট মতন ফুটে যাওয়ার পরে ভাত এবং সবজি খানিকটা কুক হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আরও সবজি অ্যাড করব। এর মধ্যে আমি ঢ্যাঁড়স দিলাম। ঢ্যাঁড়সটা আগে দিইনি, আগে দিলে কিন্তু ঢ্যাঁড়স পুরো গলে একদম ভাতে ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। তাই 10 মিনিট পরে ঢ্যাঁড়সটা অ্যাড করলাম। আর দেবো এখানে ছোট ছোট কচি কচি গোটা লাউ পাতা। লাউ পাতা দিয়ে এই ফেনা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর এটা ভীষণ পুষ্টিকর। এর মধ্যে সবজি রয়েছে, লাউ পাতা রয়েছে, ভীষণ উপকারী। অবশ্যই এটা আপনারা গরমে ট্রাই করে দেখতে পারেন। লাউ পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। এটা মিশিয়ে নিচ্ছি, আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমার আরও একটা জিনিস তৈরি করে নিতে হবে। আমি পাশে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি, বিউলি ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে ভাতটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, ভাত সবজি এগুলো সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা। ভাতটা কিন্তু একটু ফ্যান থাকবে, নইলে পরে ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে। ভাজা বড়িটা একটু তেল সমেত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন এগুলো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বড়ি দেওয়ার পরে অনেক বেশি কিন্তু ফোটাবো না, তাহলে বড়িগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এবার শেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। সর্ষের তেলের জায়গায় আপনারা ঘি ব্যবহার করতে পারেন, তবে গরমের জন্য কিন্তু সর্ষের তেলটাই দেওয়া বেটার। এবার সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। কাঁচা পেঁয়াজ, ডিম সেদ্ধ এগুলোর সাথে আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।